অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা চাই যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন থেকে অপরাধ আমাদের। আমি এখন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চাবো জনগণের অধিকার, আমি জনগণের জন্য আন্দোলন করি, সংগ্রাম করি। রাজনীতি করার অর্থ জনগণের সুখে দুঃখে বিপদের পাশে থেকে অধিকার আদায় করা। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। ৪ জুন বুধবার বিকাল ৪ ঘটিকায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে নরসিংদী শহর ১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর ডাকসুর সাবেক জিএস যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেদ ভুইয়া, নরসিংদী শহর বিএনপির সভাপতি AKM গোলাম কবির কামাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া। এছাড়াও আর উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী শিশিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন শিমুল, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, নরসিংদী শহর মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি কামাল মিয়া সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যাতে করে আমরা সচেতন হই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা যারা খায়রুল কবিরকে বাংলাদেশের সর্বোচ্চ ভোটে কেন্দ্রে নির্বাচিত করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে শহীদ জিয়ার বৃদ্ধাত্মার মাগফিরাত কামনা করে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে যাতে করে তিনি দেশে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাল হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ৬ বছর ছিলাম, কারাগারে ছিলাম বিনা কারণে, বিনা অপরাধে, তো খালি প্রতিহিংসা রাজনীতির কারণে। তো সেখানে আল্লাহ তরফ থেকে কি হয় নাই, সম্মান কি আল্লাহ টেনে উঠাইতে চায়, ভাইয়ের টেনে নিচে নামানো যায়। দেখেছেন যে ৫ তারিখে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের ১৬ বছরের আন্দোলনের মধ্যে পরবর্তীতে এই যে বিএনপি পরিবারও ৪০০ জন জীবন দিয়েছে। আমাদের অনেক নেতাকর্মী জীবন দিয়ে আমরা কারণের শিকার হয়েছে, আমরা জেলে ছিলাম, অনেক অত্যাচারী নির্যাতন হয়েছে। সে আন্দোলনের পরে দেখেছেন এখন খালেদা জিয়াকে কাতারের যে আমির, সে তার পৃথিবীর সবচেয়ে বিরল গোল দিয়া বাংলাদেশ থেকে সেখানে লন্ডনে নিয়ে সেখানে ভিডিও নিয়ে তাকে উচ্চ চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করে বাংলাদেশের সুস্থ ফিরে আসছে, অনেকটা সুস্থ এখন। সেটা কি শেখ হাসিনার কপালে জুড়েছে? শেখ হাসিনা তার বাবাও পালিয়ে গিয়েছিল, তিনিও অবশ্যই শেখের বেটি পালায় না, পালাইছে না, কোথাও আছে আমলিক বাড়ি চালান যে বল যাচ্ছে ওদেরকে বাড়ি চালা আমলিক নাই, যুবলীগরা সব নিষিদ্ধ হয়েছে, তাদের কবর দাফন কবর হয়ে গেছে ওদের। জনগণ তাদেরকে রাজনীতি দেখতে চায় না। তাই আজকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের রাজনীতি ছিল মানে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম করে মানুষের ভোটাধিকার হরণ করা। ১৬ বছর ভোট দিতে পারছেন, ভোটের জন্য লড়াই করেছেন, বিমান দিয়েছেন। আবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা চাই যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন থেকে অপরাধ আমাদের। আমি এখন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চাবো জনগণের অধিকার, আমি জনগণের জন্য আন্দোলন করি, সংগ্রাম করি। রাজনীতি করার অর্থ জনগণের সুখে দুঃখে বিপদের পাশে থেকে অধিকার আদায় করা। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস ৫০/৩ এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী। দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়। রিপোর্ট সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।